আলোচনা করব ইপ্রাসল HFA ইনহেলার সম্পর্কে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। কেবলমাত্র ইপ্রাসল HFA অ্যাকচুয়েটর দিয়ে ব্যবহার করবেন। প্রতিটি চাপীয় অনুসরণে আছে সালবিউটামল সালফেট বিপি হিসেবে 100 মাইক্রোগ্রাম এবং ইপ্রাটোপ্রিয়াম ব্রোমাইড বিপি 20 মাইক্রোগ্রাম। ইপ্রাসল কেবলমাত্র মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে ব্যবহার করবেন এবং প্রতিবার ব্যবহারের পূর্বে ভালোভাবে জাকিয়ে নেবেন। ইপ্রাসল ওষুধটির প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যার প্রতি পিসের বর্তমান বাজার মূল্য 230 টাকা। ইপ্রাসল অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। ডাক্তারের দেওয়া নির্দেশিত মাত্রা অতিক্রম করবেন না। ইনহেলারের সঠিক কার্যকারিতার জন্য প্লাস্টিক অ্যাকচুয়েটরটি সপ্তাহে অন্তত একবার পরিষ্কার করবেন। চাপযুক্ত ক্যানিস্টার আপাতদৃষ্টিতে খালি মনে হলেও ছিদ্র করা, ভাঙা অথবা পোড়ানো যাবে না। সরাসরি সূর্যালোক বা তাপ থেকে দূরে রাখবেন। 30 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সংরক্ষণ করবেন। চোখের সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। শিশুদের নাগালের বাইরে রাখুন। কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে ইনহেলার ব্যবহার করবেন? আপনাকে অবশ্যই অ্যাকচুয়েটর, মাউথপিস, ক্যানিস্টার ও ক্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাকচুয়েটর মাউথপিস থেকে কভারটি প্রথমে সরাতে হবে। অ্যাকচুয়েটরের মুখ পরিষ্কার কিনা সতর্কতার সাথে পরীক্ষা করতে হবে। তর্জনী ও বুড়ো আঙ্গুলের মধ্যে ইনহেলারটিকে ধরতে হবে। অতঃপর ইনহেলারটি ভালোভাবে ঝাঁকাতে হবে। ইনহেলারটি মুখের মধ্যে রাখতে হবে। ইনহেলারের নিঃসরণদ্বার মুখের মধ্যে দাঁতের ফাঁকে স্থাপন করতে হবে, কিন্তু কামড়ানো যাবে না। অ্যাকচুয়েটরের মুখ নিজের ঠোঁট দিয়ে এমনভাবে ধরুন যেন কোনো ফাঁক না থাকে। অতঃপর মুখ দিয়ে ধীরে ধীরে বাতাস বের করে দিতে হবে যতক্ষণ না আপনার ফুসফুসটি খালি হয়। মাথা সামান্য পেছন থেকে হেলাতে হবে। মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং একই সময়ে ক্যানিস্টারটিকে চাপ দিতে হবে। এভাবে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নেওয়ার সময় একটি মাত্রা নিতে হবে। শ্বাস ধরে রাখতে হবে। ইনহেলারটিকে মুখ থেকে সরিয়ে ফেলতে হবে। 10 সেকেন্ড অথবা যতক্ষণ সম্ভব শ্বাস ধরে রাখতে হবে। অতঃপর ধীরে ধীরে শ্বাস ছাড়তে হবে। যদি একাধিক মাত্রা গ্রহণের দরকার হয় তবে কমপক্ষে 1 মিনিট অপেক্ষা করার পর পুরো পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে। ব্যবহারের পর কভারটি অ্যাকচুয়েটরের মুখের সঠিক জায়গায় স্থাপন করতে হবে। যখন জরুরি প্রয়োজনে ইনহেলার ব্যবহার সত্ত্বেও উপশম হবে না, তখন আপনি স্পেশাল অর্থাৎ একটি ডিভাইস যা আপনার ডাক্তার আপনাকে ইনহেলারের সাথে ব্যবহার করতে বলবেন সেটি ব্যবহার করতে পারেন। শিশু এবং অন্যান্য রোগী যাদের হাতে জোর কম, তারা এক হাত দিয়ে ক্যানিস্টার এর উপরিভাগ ভালোভাবে চাপ প্রয়োগ করতে পারে না, ফলে ইনহেলার থেকে ওষুধ ঠিকমতো বের হয় না। সেক্ষেত্রে তারা তাদের দুহাত একসাথে ব্যবহার করতে পারে। অ্যাকচুয়েটরের মুখ ওষুধ জমে থাকা বা ওষুধ দিয়ে বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করতে প্লাস্টিকের অ্যাকচুয়েটরটি পরিষ্কার রাখা খুবই জরুরি। সপ্তাহে অন্তত একবার অ্যাকচুয়েটরটি পরিষ্কার করতে হবে। অতঃপর অতিরিক্ত পানি দূর করতে অ্যাকচুয়েটরটি ভালোভাবে ঝাঁকাতে হবে এবং বাতাসে শুকাতে হবে। যদি ইনহেলার ঠিকমতো পরিষ্কার করা না হয় তবে এটা দিয়ে স্প্রে করা যাবে না। যেভাবে আপনার ইনহেলার পরিষ্কার করবেন: সাবধানে দাতব ক্যানিস্টারটিকে প্লাস্টিকের বহিরাবরণ থেকে মুক্ত করবেন। মাউথপিস কভারটি খুলে ফেলবেন। প্লাস্টিক বহিরাবরণ এবং মাউথপিস কভারটিকে গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুকানোর জন্য কোনো শুষ্ক স্থানে রাখুন। ক্যানিস্টার এবং মাউথপিস কভারটিকে সঠিক জায়গায় স্থাপন করবেন। দাতব ক্যানিস্টারটিকে কখনোই পানিতে ভেজাবেন না। প্রথমবার ইপ্রাসল ইনহেলার ব্যবহারের সময় আপনাকে ইনহেলার প্রাইম করে নিতে হবে। এমনকি 10 দিন বা তার চেয়ে বেশি বিরতিতে ইনহেলার ব্যবহার করা হলে এটিকে প্রাইম করে নেওয়া প্রয়োজন। প্রাইম করার জন্য ক্যানিস্টারটিকে দুবার চাপ দিন, অর্থাৎ 2টি মাত্রা বাতাসে নিষ্কৃত করে দেখতে হবে। প্রাইমিং আপনার ইনহেলারটি সঠিকভাবে ওষুধ সরবরাহ করে কিনা নিশ্চিত করে। প্রাইম হওয়ার সাথে সাথে এটা ব্যবহার উপযোগী হবে এবং সঠিক মাত্রায় ওষুধ ব্যবহার করতে পারবে। আজকে এ পর্যন্তই। ইপ্রাসল সম্পর্কে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।